হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ অবর্বন্না ফ্রম টেকরোস্টার বিডি। তো আমি রিসেন্টলি একটা মনিটর পারচেস করি, Xiaomi G24 মনিটরটা। এটা একটা 165 হার্টজের মনিটর। তো Xiaomi ক্লেম করতেছে এটা একটা গেমিং মনিটর, এবং এখানে তারা 165 হার্টজ প্যানেলের পাশাপাশি তারা রেসপন্স টাইমও বেশটা মানে গেমিং মনিটরের মতোই রাখছে। এটা 1 ms করে দিছে। যাক, আমার এগুলো কিছুরই দরকার ছিল না, আমি জাস্ট একটা সেকেন্ডারি মনিটর আউটপুট হিসেবে একটা মনিটর চাচ্ছিলাম, এবং এই বাজেটে আমার মনে হয়েছে এটা আমার মানে মোটামুটি ভালো ডিল দিবে। এখন লং টাইম ইউজে কীরকম কী ব্যবহার হয় সেটাই দেখার বিষয়। তো আমি আজকে জাস্ট শুধুমাত্র আনবক্সিং এবং এর কী কী স্পেসিফিকেশন আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমাদের আনবক্সিং টেবিলটা আনবক্সিং চেয়ার হয়ে গিয়েছে, কারণ এটা বেশ বড় একটা জিনিস, তো এর জন্য একটু মানে জায়গা কনসিডার করতে হলো। তো এই জিনিসটাতে অ্যাকচুয়ালি আনবক্সিং করতে যে আমি বেশ কিছু ইউনিক ফিচার পাইছি কম্পেয়ার টু দ্য Xiaomi Redmi 1A মনিটর। তো আমি গত কিছুদিন আগে আমার চ্যানেলে 1A মনিটরটার ভিডিও আপলোড করছিলাম। তো আমি 1A মনিটরটা অলমোস্ট 3 বছর প্লাস আমি ইউজ করতেছি মনিটরটা। তো মনিটর বক্সের ভিতর আপনারা দেখতেই পাইতেছেন যে একটা স্ট্যান্ড পাইছি সর্বপ্রথম, যেটা Redmi 1A-তেও ছিল, এবং এটা একটা মেটাল স্ট্যান্ড ডেফিনেটলি। এবং তাছাড়াও এখানে একটা অ্যাডাপ্টার পাইছিলাম। সোজা কথা, আপনার Redmi 1A মনিটরের মধ্যে যেসব ধরনের জিনিসপত্র ছিল সেটার মধ্যে সবগুলাই সেম টু সেম ছিল, শুধুমাত্র এইখানে এক্সট্রা পাইছি স্ট্যান্ডের সাথে একটা কেবল মাউন্টের জন্য আলাদা করে এটা কি বলা যায়, যা বলা যায় ওইটা পাইছি। এখানে সোজা কথা কেবল ম্যানেজমেন্ট, মানে একসাথে অনেকগুলো কেবল থাকলে এখানে আপনি কেবলগুলা বসাই দিতে পারেন যাতে কেবলগুলা ছড়িয়ে ছিটিয়ে না থাকে আর কি। উপরে একটা কাগজ দেওয়া ছিল তাদের টেস্টিংয়ের, যেহেতু এটা একটা গেমিং মনিটর। তো টেস্টিং পেপারটা আমার কাছে খুব একটা ম্যাটার করলো না, কারণ যেহেতু আমি এটা দিয়ে গেম খেলার জন্য তেমন কিছু করতেছি না। তো এর পিছনের আইও পোর্টে আপনারা দেখতে পাইতেছেন যে একটা বাটন ছিল, যেটা কন্ট্রোল বাটন, এটা দিয়ে সব কাজ করা যায়। এবং Redmi 1-এ তো এটা ব্ল্যাক ছিল, এবং এইটাতে আপনারা দেখতেই পারতেছেন একটু পার্পল ব্লু টাইপের করা হয়েছে। যে বাটনের ফিচার পজিশন সবই সেম। তারপর আপনার যে পাওয়ার কানেক্টরটা ছিল সেইটা, এবং একটা অডিও আউটপুট কিন্তু Redmi 1A-তে ছিল না। তার পাশে HDMI পোর্ট এবং একটা ডিপি পোর্ট, যেটা আপনার Redmi 1A-তে ডিপি পোর্ট ছিল না, এখানে ছিল হলো যে একটা VGA পোর্ট। তো সাইডে একটা লক আছে, কি এটা যারা ল্যাপটপ ইউজ করেন তারা হয়তো ভালো চিনবেন আমার থেকে। তো আমি প্রথমেই আপনার মনিটর যেটা আছে সেটা আমি সর্বপ্রথম আগে সেট আপ করে দিই। ও বাই দ্য ওয়ে, এটার সাথে যে অ্যাডাপ্টারটা এসেছে সেই অ্যাডাপ্টারটা ছিল 12 ভোল্ট 3 এম্পিয়ার, মানে টোটাল আপনার 36 ওয়াটের আউটপুট এটা নিবে যখন আপনার এটা 165 হার্জে এটা রান করাবেন তখন। যেহেতু গেমিং মনিটর পাওয়ার কনজিউম তো একটু অবশ্যই ভালো করবে। তো গতবার আপনার Redmi 1A মনিটরের সাথে যে অ্যাডাপ্টারটা ছিল সেটা ছিল 5 ভোল্ট এবং 2 এম্পিয়ার, মানে ওটা 24 ওয়াট আউটপুট নিত, এবং এইটা আপনার 36 ওয়াট ম্যাক্স আউটপুট নেবে, কারণ অ্যাডাপ্টার তো 36 ওয়াটেরই দেওয়া। যাই হোক, বাকি সব কিছুই আপনার Redmi 1A মনিটরের মতো সেমই ছিল। এইখানে স্ক্রু এবং যেসব মানে টুলসগুলো দেওয়া হয়েছে এটা অবশ্যই টুলস ফ্রি না, এটা ইনস্টল করার জন্য আমার আমার মানে এক্সটার্নাল আমার স্ক্রু ড্রাইভারের সেট ইউজ করা লাগছে। যাই হোক, তো আপনাদের বাসা ওইটা না থাকলে আপনারা ওইটা দিয়েও কাজ চালাতে পারবেন, বাট আমি সুবিধার জন্য তখন স্ক্রু ড্রাইভারের সেট যেটা ছিল সেটা ইউজ করছিলাম। তো এখন আমি মনিটরটা টোটালটা সেট আপ করে ফেলাই আগে।
তো গাইস এখানে আমাদের মনিটর ইনস্টলেশন কমপ্লিট এবং এখানের পাওয়ার কেবল HDMI কেবল সব কিছুই ইনস্টলেশন করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পারতেছেন এটার লুকটা অনেকটা Redmi 1 এর মতোই, বাট এইখানে যে কেবল মাউন্ট করার জন্য যে স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং যে বাটনের যে কালারটা আছে, এই দুইটা জিনিস একটু আপনার Redmi 1 থেকে একটু ডিফারেন্ট। বাকি সব কিছুই বলা যায় Redmi 1 এর মতোই। তো এইটার প্যানেলটাও বেশ স্লিম ছিল আর কি, আপনার Redmi 1 এর মতোই। টোটালি বলা যায় এটা Redmi 1 এর একটা কপি, বাট এটার ফিচার এবং স্পেসিফিকেশন এবং ভিতরের মাল মশলা একটু Redmi 1 থেকে আলাদা, জাস্ট এটুকুই বলা যায়। তো দেখি এখন আমাদের পিসিটা সেট আপ করা যাক। আমি মনিটরটা যেহেতু বেশ কিছুদিন ইউজ করছি, এটার কালার গ্রেডিং, এটার শার্পনেস এবং ইউটিউব ভিউইং, সোজা কথা যারা মিডিয়া কনজিউমার আছেন আশা করি এটা তাদের কাছে খুবই ভালো লাগবে জিনিসটা, কারণ এটার যে আপনার কালার ডিটেলস যে আউটপুটটা ছিল, এটাতে যেহেতু sRGB 120% সাপোর্ট করে, এটাতে sRGB কালার রিপ্রোডিউস করতে পারে। তো আমার মনে হয় এটা মোর দেন এনাফ ফর মিডিয়া কনজিউমার্স এবং গেমার্স অলসো। মনিটরটা যেহেতু একটা 165 হার্টসের মনিটর, তো এটার মনিটরের মানে হার্টসটা অবশ্যই শিফট করার একটা ব্যাপার আছে। তো সেজন্য সর্বপ্রথম ডিসপ্লে সেটিংয়ে যাবেন এবং আপনার মনিটরটা যেহেতু আমারটা যেহেতু ডুয়াল মনিটর, এর জন্য আমারটা 1-এ শো করতেছে। তো তারপর আপনি এখান থেকে সেটিংয়ে যাওয়ার পর অ্যাডভান্স ডিসপ্লে অপশনে যাবেন এবং তারপর এখানে আপনি আপনার ডিসপ্লের মানে মনিটরের মডেল দেখতে পাবেন এবং এটা কত হার্টসে চলতেছে সেটাও এখানে লেখা থাকবে। তো নিচে দেখবেন আপনার হার্টস চেঞ্জ করার অপশন থাকে। এখানে সর্বোচ্চ আছে 165, 144, 120, 100 অ্যান্ড 50 হার্টস। তো আমি 50 হার্টসে একটু সর্বলো যেটা সেটাতে একটু রান করে দেখি অ্যাকচুয়ালি এইটার ডিফারেন্সটা কতটুকু, মানে হাইয়েস্টের সাথে লোয়েস্টের ডিফারেন্সটা কতটুকু। তো আপনারা মাউসের কার্সরটা দেখতেছেন এবং এর আইকনটা দেখতেছেন, এটা জাস্ট একটু কেমন জানি হার্টসের ব্যাপারটা তো আসলে ক্যামেরায় এভাবে বোঝানো যায় না, নিজে ইউজ না করলে বোঝা যায় না। তো এইটা অতটা স্মুথ ফিল হইতেছিল না, বাট যখন আমি এটা 165 হার্টসে শিফট করলাম, বাট তখন অ্যাকচুয়ালি স্মুথনেসটা বোঝা যাচ্ছিল রিয়েল লাইফে। বাট আমি জানি না আপনাদের ক্যামেরায় মানে আপনাদের মাঝখানে আমি ক্যামেরায় কতটা এটা উপস্থাপন করতে পারতেছি, বাট এটার পিকচার, মুভিং স্পিড, অ্যানিমেশন সব কিছু এতটা স্মুথ হয়ে গেছে যে এটা বোঝাই যাচ্ছে যে 165 অবভিয়াসলি একটা ইউজেবল থিং আর কি, ভালো জিনিস সোজা কথা। আমার মনে হয় এটা গেমিংয়ের ক্ষেত্রে এবং মিডিয়া কনজিউমারের ক্ষেত্রে এইটা ইউজারদের খুবই মানে হেল্পফুল একটা জিনিস হবে আর কি। তো আমি যেহেতু এটা নর্মাল ইউজের জন্য নিছি, তো আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এসব হার্টস ম্যাটার করে না, আমার জাস্ট একটু সেকেন্ডারি আউটপুট লাগতো। তো আপনার এখানে যে জয়স্টিক বাটনটা আছে Redmi 1 এর মতোই সেম জিনিস এখানে অ্যাপ্লাই করা হয়েছে, বাট এটাতে একটা সুবিধা দেখলাম কি, Redmi 1A মনিটরের মধ্যে আপনি স্মার্ট যে মোডগুলো আছে যেমন ইকো মোড, গেমিং মোড, তারপর ব্লু ফিল্টার মোড, sRGB মোড ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তারপরে জিনিসটা অ্যাপ্লাই হয়। কিন্তু আমি এখানে দেখতেছেন কার্সর নেওয়ার সাথে সাথে এই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছিলো, যেটা আমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা একটা ভালো ফিচার। এইখানেও আপনি আপনার কন্ট্রোল প্যানেল থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ডিসপ্লে অপশন পাবেন, তারপর আপনার পিছনের যে আইও পোর্টগুলো থাকে এগুলো পাবেন, রেসপন্স টাইম পাবেন, তারপর শার্পনেস পাবেন। আপনি এগুলো এখান থেকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে অ্যাডাপটিভ সিনক্রোনাইজেশন আছে এবং ফ্রি সিনক্রোনাইজেশন আছে, যেটা এই বাজেটে তো এক্সপেক্ট করাই যায় না। অলমোস্ট এটা আপনার 20,000 প্লাস বাজেটে এগুলো থাকে আর কি এইসব মনিটরে। তো ফ্রি সেন জিনিসটা হলো যে আপনার এটা যে ধরনের পিকচার আর কি এটা জিপিইউ দ্বারা প্রোভাইডেড হবে বা গেম দ্বারা প্রোভাইডেড হবে, এটা সেইভাবে নিজে সিনক্রোনাইজ করে নেবেন, মানে এই টাইপের একটা ফিচার এটা। তো যেহেতু আমি এটা নর্মাল ইউজের জন্য কিনছি এবং আশা করি নর্মাল সকল ইউজারদের জন্যই এটা তাদের এক্সপেকটেশনটা ছাড়িয়ে দিতে পারবে। তবে বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলই দেখলাম এটাতে গোস্টিং নিয়ে বেশ অনেক ইস্যু আছে বলতেছে তারা। তো হেভি গেমার যারা আছেন আর কি, তারা এটা আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত, কারণ আমি অবশ্য সে ধরনের গোস্টিং ইফেক্ট কোথাওতে পাই নাই, বাট আমার মনে হয় এটা গেম খেলতে গেলে স্ট্রাগল করবে। তো আমি সেই দিকটা কনসিডার করে গেমারদের জন্য এটা না বলতেছি, সোজা কথা যারা রেগুলার ইউজ করবেন তাদের জন্য ইটস ওকে। থ্যাংক ইউ ফর দ্য ফুল ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন।